জাপানি মা ও ৩ শিশুর বিষয়ে সিদ্ধান্ত নিতে বাকি মাত্র ২ দিন। জানাবো জাপানি মা ও এই ৩ শিশুদের সর্বশেষ খবর। জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের ৩ শিশু সন্তানের জিম্মার বিষয়ে ১৪ই নভেম্বর সিদ্ধান্ত জানা যাবে। পৃথক রিটের শুনানি শেষে রোববার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ১৪ই নভেম্বর দিন রেখেছেন। ৩ শিশুর মধ্যে ২ শিশু তাদের বাবা ইমরানের সঙ্গে জাপান থেকে বাংলাদেশে আসে ও বর্তমানে বাংলাদেশেই আছে। অন্যদিকে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে গত ১৮ই জুলাই বাংলাদেশে আসেন এরিকো। বাংলাদেশে আসা ১০ ও ১১ বছর বয়সী ২ মেয়ে শিশুকে ফিরে পেতে ঢাকায় এসে রিট করেন এরিকো। পরে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান। এর আগে আদেশ অনুসারে ২১ অক্টোবর ২ শিশুকে আদালতে উপস্থিত করা হয়েছিল। আদালত সেদিন তাদের বক্তব্য শুনেছিলেন। একই সঙ্গে ২৮ অক্টোবর শুনানির দিন রেখেছিলেন। এরপর পৃথক রিটের উপর ২৮ অক্টোবর ও গত রবিবার শুনানি হয়। আদালতে এরিকোর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ইমরানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও ফাউজিয়া করিম ফিরোজ। শিশুদের মায়ের করা রিটের ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে বলেছিলেন ২ শিশু তাদের মা এরিকোর সঙ্গে গুলশানের বাসায় থাকবে। শিশুদের বাবা ইমরান দিনের বেলা তাদের সঙ্গে দেখা করা ও সময় কাটাতে পারবেন। আইনজীবী শিশির মনির বলেন, এভাবেই ১৪ই নভেম্বর পর্যন্ত চলবে শুনানি নিয়ে হাইকোর্ট ১৪ই নভেম্বর রায়ের জন্য দিন রেখেছেন। ২০০৮ সালের ১১ই জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়েছিল। তাদের ৩ মেয়ে সন্তান রয়েছে। গত ১৮ই জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ইমরান শরীফ। গত ২১ ফেব্রুয়ারি ২ মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। পরে ছোট মেয়েকে তার নানির কাছে রেখে ১৮ই জুলাই বাংলাদেশে আসেন এরিকো। ইমরানের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী ২ মেয়ে শিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত ১৯ আগস্ট রিট করেন নাকানো এরিকো। আগামী ১৪ই নভেম্বর জানা যাবে ২ জাপানি শিশু নাকানো জেসমিন মালিকা এবং নাকানো লায়লা লিনা তাদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের সঙ্গে থাকবে নাকি তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর সঙ্গে থাকবে। শিশুদের হেফাজত চেয়ে নাকানো এরিকোর দায়ের করা রিট আবেদনের ভিত্তিতে হাইকোর্ট ১৪ই নভেম্বর রায় দেবেন। রোববার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আবেদনের শুনানি শেষ করে এই দিন নির্ধারণ করেন। একই সঙ্গে বেঞ্চ নাকানো এরিকোকে তার মেয়ে ১১ বছর বয়সী নাকানো জেসমিন মালিকা এবং ১০ বছর বয়সী নাকানো লায়লা লিনাকে নিয়ে গুলশানের একটি বাড়িতে থাকার নির্দেশ দিয়েছিলেন। তার সাবেক স্বামী বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক ইমরান শরীফকে রায় না হওয়া পর্যন্ত দিনের বেলা শিশুদের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিলেন। ইমরান শরীফের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী ফিদা এম কামাল এবং ফাউজিয়া করিম ফিরোজ। অন্যদিকে শুনানির সময় নাকানো এরিকোর পক্ষে যুক্তি দিয়েছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট তাদের আইনজীবীদের একটি সৌহার্দ্যপূর্ণ মীমাংসায় পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তারা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। গত ৩১ আগস্ট হাইকোর্টের বেঞ্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইমরান ও এরিকোর ২ সন্তানকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে রাজধানীর গুলশানের একটি বাসভবনে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। এরিকো তার রিট পিটিশনে বলেছিলেন, এ বছরের ১৮ই জানুয়ারি ইমরান জাপানের একটি আদালতে বিবাহ বিচ্ছেদের নোটিশ জমা দিয়েছিলেন, কিন্তু শুনানির জন্য নির্ধারিত তারিখে ওই আদালতে হাজির হননি। এরিকোর আবেদনে বলা হয় ২১ জানুয়ারি ইমরান শরীফ টোকিওতে তাদের মেয়েদের স্কুল থেকে তুলে নিয়ে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। টোকিও ভিত্তিক ৪৬ বছর বয়সী চিকিৎসক এরিকো এবছরের ১৮ই জুলাই বাংলাদেশে আসেন এবং ৫৮ বছর বয়সী ইমরানের উপর নির্দেশনা চেয়ে ১৯ আগস্ট উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন।
তিনি আশঙ্কা করেছিলেন ইমরান তার মেয়েদের নিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে পারেন। পিটিশনে এরিকো বলেন 2008 সালের 11 জুলাই তিনি এবং ইমরান শরীফ বিয়ে করেছিলেন। এই দাম্পত্য সম্পর্কের জটিলতা কাটাতে জাপান এবং বাংলাদেশের আদালতে লড়াই চলছে। বাংলাদেশি ইমরান শরীফ এবং জাপানি নাকানো এরিকোর ডিভোর্সের পর সন্তান কার কাছে থাকবে তা নিয়ে শুরু হয়েছিল জটিলতা। তাদের 3 সন্তানের 2 জন বর্তমানে বাংলাদেশে আছে, একজন জাপানে রয়েছে। সেই তৃতীয় সন্তানকে বাংলাদেশে হাজির করতেও রিট করেছিলেন বাবা ইমরান শরীফ। আইনি লড়াইয়ের এক পর্যায়ে জাপানের আদালত 3 সন্তানকে মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের পর 2 সন্তানকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান শরীফ। এরপর আইনি লড়াই শুরু হয় বাংলাদেশের আদালতে। কিছুদিন আগে সব মান অভিমান ভুলে স্বামী সন্তানদের নিয়ে আবারও সংসার শুরু করতে চেয়েছিলেন নাকানো এরিকো। তিনি জানিয়েছিলেন এ নিয়ে আর আইনি লড়াই চালাতে চান না। বাংলাদেশে থাকা 2 শিশু জেসমিন মালিকা ও লায়লা লিনার কল্যাণের জন্য স্বামীকে নিয়ে নিজ দেশে চলে যেতে চান এই জাপানি চিকিৎসক। নতুন করে সংসার পাততে চান ইমরান শরীফের সঙ্গে। তবে সেটা না করে ইমরান শরীফ এবার তৃতীয় সন্তানকে কাছে পেতে আদালতে রিট করে বসেছিলেন। 2008 সালে জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বিয়ে হয়েছিল বাংলাদেশি ইমরান শরীফের। 2021 সালের 18 জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়। তাদের 3 সন্তান কার কাছে থাকবে এ নিয়ে জাপানে আইনি লড়াই চলাকালে 2 সন্তান জেসমিন মালিকা ও লায়লা লিনাকে নিয়ে বাংলাদেশে চলে এসেছিলেন ইমরান। কিছুদিন পর তাদের মা নাকানো এরিকো ঢাকায় এসে পৌঁছান। বাংলাদেশে এসে 2 সন্তানকে নিজের জিম্মায় নেওয়ার অনেক চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন এরিকো। গত 19 আগস্ট তিনি এ ব্যাপারে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে গত 31 আগস্ট আদালত আদেশ দিয়েছিলেন 15 দিন বাবা মা সহ 2 শিশু গুলশানের একটি বাসায় থাকবে। এর মধ্যে বিষয়টি সমঝোতার চেষ্টা করবেন 2 পক্ষের আইনজীবীরা। আদালতের নির্দেশনা অনুযায়ী 30 আগস্ট রাত পর্যন্ত আইনজীবীরা দফায় দফায় বৈঠক করেছেন নাকানো এরিকো ও ইমরান শরীফের সঙ্গে, কিন্তু কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন তারা। শেষ পর্যন্ত মান অভিমান ভুলে সংসার শুরু করার প্রস্তাব আসে নাকানো এরিকোর পক্ষ থেকে। তবে স্বামী চান আগে তার তৃতীয় সন্তানকে ঢাকায় আনা হোক। এই সমস্ত জটিলতার মধ্যে দিয়ে আদালত 14 নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেছিলেন, যার বাকি রয়েছে মাত্র 2 দিন।